সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং যেমনটা জানা গেছে, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। তারা যেমনটা জানতে চেয়েছেন যে তার উৎস আর তার আয়ের উৎস সম্পর্কে, তার পৈতৃক সম্পত্তি সম্পর্কে জানতে চেয়েছেন ইডি আধিকারিকরা। এবং এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, কি জানা যাচ্ছে এখনো কি চলছে ইডির সেই তল্লাশি অভিযান? জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে আর কি জানা যাচ্ছে দেবপম? একেবারে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এখনো অব্যাহত এবং মূলত সুজিত বোসকে যে প্রশ্ন করা হচ্ছে যে যেহেতু তিনি বামপন্থী রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেসে আসেন এবং আসার পরেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে তিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্যতম মাথা হন এবং পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসে জয়ী হওয়ার পর থেকে নানা উন্নয়নমূলক কাজ করেন। সেখানে তো দাঁড়িয়ে ইডি আধিকারিকরা প্রথমেই তার ইনকামের উৎস কি, সেই উচ্চ হ্যাঁ দেবপম। সুজিত বসুকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই বিষয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। সুজিত বসুকে তার আয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা, এমনটাই জানিয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। তার পৈতৃক সম্পত্তি কি রয়েছে, তার পরিমাণ, তার হিসেব নিকেশও জানতে চেয়েছে ইডি আধিকারিকরা। একই সঙ্গে সুজিত বসুর মেয়ের বিয়ের সময় সেই টাকার উৎস, সেই টাকা খরচ, কত টাকা খরচ হয়েছিল সেই সংক্রান্ত তথ্যও জানতে চেয়েছেন ইডি অফিসারেরা। একই সঙ্গে নিতাই দত্তের, তার সুপারিশে নিতাই দত্ত পুরসভার উপপ্রধান হয়েছিলেন কিনা সেই প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছে ইডির তরফ থেকে। সুজিত বসুকে এখনো পর্যন্ত চলছে সেই তল্লাশি অভিযান। সকাল থেকে যেই তল্লাশি অভিযান চলছে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে, এবং দেবপম সরকারের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। দেবপম, তুমি যেমনটা জানাচ্ছিলে যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে আর কি জানা যাচ্ছে? যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে সুজিত বোসের যে সোর্স অফ ইনকাম, সেই সোর্স অফ ইনকাম কিন্তু জানার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে সুজিত বোসের যে ইনকাম ট্যাক্স রিটার্ন, সেই ইনকাম ট্যাক্স রিটার্নসের যে নথি, সেই নথি কিন্তু অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামেতে যা সম্পত্তি করা হয়েছে, প্লাস ছেলে এবং মেয়ের নামে যা সম্পত্তি করা হয়েছে, সেই সম্পত্তিরও কিন্তু খতিয়ান কিন্তু ইডি আধিকারিকদের দিয়ে দেওয়া হয়েছে। যদিও তার ছেলেকে, সমুদ্র বোস, সুজিত বোসের একমাত্র ছেলে সমুদ্র বোসকে কিন্তু পুরনো বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার কন্যাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে সুজিত বোসের যে নতুন বাড়ি, আমি যেখানে দাঁড়িয়েছি সেই পেছনের যে বাড়িটা, সেটা হচ্ছে সুজিত বোসের আদি বাড়ি, অর্থাৎ পুরনো বাড়ি, এবং তার সামনেই আরেকটি 4তলা বাড়ি সুজিত বোস বছর খানেক হয়েছে তিনি সেখানে শিফট করে গেছেন, যেহেতু এই বাড়িটি ছোট বলে। এবং পুরনো বাড়ির একতলায় বসে কিন্তু সুজিত বোস যাবতীয় তার অফিসিয়াল কাজকর্ম করতেন। এবং ইডি আধিকারিকরা যেটা জানার চেষ্টা করছেন যে এত উন্নয়নমূলক কাজ সুজিত বোস সারা বছর ধরে 116 বিধাননগর বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক, তিনি মন্ত্রী হিসেবে কত টাকা পান, বিধায়ক হিসেবে কত টাকা তার তহবিলে আসে এবং সেই তহবিলের টাকা এত কি কি উন্নয়নমূলক কাজে তিনি খরচা করছেন। পাশাপাশি এই যে শ্রীভূমিতে তুমি জানো পৃথিবী বিখ্যাত দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর যে খরচা, সেই খরচার যে আয় ব্যয়, সেই সম্পর্কে যেহেতু সুজিত বোস তিনি ওখানকার মাথা, সেই পুজোর মাথা, সেই পুজোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসুকে। এখনো পর্যন্ত চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্ব ইডির, এবং সকাল থেকেই যে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি, সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত জারি রয়েছে।